কালীপুজো মানে আলোর উৎসব, কালীপুজো মানে আতশবাজি। কিন্তু কলকাতায় শব্দদানবের অত্যাচারে অতিষ্ঠ শহরবাসী। সেই শব্দবাজি রুখতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশে গত 5 বছরও কার্যকর না হওয়ায় রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। সেই মতো এবারেও শব্দবাজি রুখতে চলে পুলিশি ধরপাকড়। এবারে আদালতের নয়া নির্দেশিকা অনুসারে কালীপুজো এবং দীপাবলিতে শুধুমাত্র সবুজবাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়। সময় বেঁধে দেওয়া হয় লালবাজারের তরফে। রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত সবুজবাজি পোড়ানো যাবে বলে জানানো হয়। তবে সোমবার রাত 8টার পরে দেদার শব্দবাজি ফাটলো কলকাতায়। একগুচ্ছ অভিযোগ জমা পড়ল দূষণ নিয়ন্ত্রক পর্ষদের কন্ট্রোল রুমেও। জানা গিয়েছে রাত 12টা থেকে রাত 12টা পর্যন্ত দূষণ নিয়ন্ত্রক পর্ষদের কন্ট্রোল রুমে 47টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বাজি সংক্রান্ত অভিযোগ 45টি। বেশিরভাগ অভিযোগ এসেছে কসবা, নিউ আলিপুর, যোধপুর পার্ক, বালিগঞ্জ, ভবানীপুর এবং শিয়ালদা এলাকা থেকে। সল্টলেকে রাত 9:30টার পরে সব থেকে বেশি অভিযোগ এফডি, বিডি, একে, এফসি ব্লক এবং দমদম পার্ক থেকে এসেছে। কলকাতায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী রাত 11টা পর্যন্ত বালিগঞ্জে দূষণ মাত্রা ছিল 104, বিধাননগরে 98, ফোর্ট উইলিয়ামে 76, যাদবপুরে 124 এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় দূষণের মাত্রা ছিল 153।